বৃত্তকলার ক্ষেত্রফল বা এরিয়া অফ দ্য সেক্টর অফ আ সার্কেল। আচ্ছা, খেয়াল করো বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা আসলে কি। তো সেটা নির্ণয় করার জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে কি আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটার ক্ষেত্রে আমার এ ও বি যেই কোণটা রয়েছে সেটার মান আমি ধরে নিলাম থিটা। এখন এই এ ও বি যে কোণটা ছিল তার চাপ কোণটা সেটা হচ্ছে এ বি। খেয়াল করো এই ক্ষেত্রে আমার এই যে এ ও যে ব্যাসার্ধটুকু রয়েছে এই ব্যাসার্ধের উপর আমি ওসি লম্বটা অঙ্কন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার লম্ব অঙ্কন করেছি। তো ওসি লম্ব অঙ্কন করার কারণে আমরা জ্যামিতির যেই সূত্রটা জেনেছিলাম সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ তার বৃত্তচাপের সমানুপাতিক হয়। তো এই ক্ষেত্রে আমরা কাজ করব মূলত ক্ষেত্রফল নিয়ে। তো ক্ষেত্রফল নিয়ে কাজ করলে কি হচ্ছে দেখো, বৃত্তকলা কেন আইডেন্টিফাই করছি, কারণ হচ্ছে যে আমি চাচ্ছি এই এতটুকু অংশের ক্ষেত্রফল বের করার জন্য, ঠিক আছে। সো এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল। আগেই বলেছিলাম বৃত্তকলা হচ্ছে কি যে তোমার যদি কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ থাকে ওই দুইটা চাপ যে প্রান্তবিন্দু থাকবে প্রান্তবিন্দুদ্বয় কেন্দ্রে যতটুকু ক্ষেত্র উৎপন্ন করে সেটাই হচ্ছে তোমার বৃত্তকলা। তাহলে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল হবে ডিভাইডেড বাই হচ্ছে তোমার বৃত্তকলা, অর্থাৎ এদের অনুপাতগুলো। প্রথমে এ ও বি এরটা নিয়েছি, এরপর নিচ্ছি হচ্ছে এ ও সি। বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে বলো তো, ওদের যে চাপের পরিমাণটা রয়েছে বা এই ক্ষেত্রে দেখো ওদের যে ডিগ্রি পরিমাপটা থাকবে সেটা মূলত কাউন্ট করা হবে। যেমন এ ও বি এর ডিগ্রির পরিমাপটা কত, এ ও বি এর ডিগ্রির পরিমাপ হচ্ছে আমার থিটা। তাহলে আমি লিখতে পারছি এ ও বি এর ক্ষেত্রফলের সাথে কোণ এ ও বি এর ডিগ্রি পরিমাপ মানে এই যে কোণটা রয়েছে সেই কোণটা ডিগ্রিতে ভ্যালু আসলে কত। অনুরূপভাবে কোণ এ ও সি এর ডিগ্রি পরিমাপ। আচ্ছা, আমি যেহেতু ও সি লম্ব অঙ্কন করেছি তার মানে আমার কোণ এ ও সি এর যে ডিগ্রি পরিমাপটা হবে সেটা কত হবে বলো তো, সেটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমি বের করতে চাচ্ছি মূলত এ ও বি এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর বা এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, ঠিক আছে। সো এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই আমি লিখতে পারি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, দেখো এ ও বি এর থিটা পরিমাপ কোনটা বলো তো, এ ও বি এর থিটা পরিমাপ হচ্ছে বা ডিগ্রি পরিমাপটা হচ্ছে কোনটা, আমি থিটা ধরেছি না, সো থিটা। তাহলে থিটা হলো উপরে ইনটু হচ্ছে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। দেখো এ ও সি তার মানে এই যে প্রান্তবিন্দু এ এবং সি এতটুকুর মধ্যবর্তী অংশ হচ্ছে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল। খেয়াল করো আমরা জানি পুরো যে বৃত্তটা রয়েছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পায়ের স্কয়ার। আর এই যে এ ও সি অংশটুকু রয়েছে এই অংশটুকু কি আসলে পুরো ক্ষেত্রফলের 1/4, 4 ভাগের 1 ভাগ। তাহলে এ ও সি যেটা রয়েছে এ ও সি এটা হবে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল হবে হচ্ছে আমার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে 1/4 ইন্টু পায়ের স্কয়ার। তার মানে বৃত্তের ক্ষেত্রফলের 1/4। সেটাকে আমরা যদি সাজিয়ে লিখি এটা হয় হচ্ছে এরকম পায়ের স্কয়ার ডিভাইড বাই 4। সো এই ক্ষেত্রে আমি যেহেতু ক্রস গুণ করে দিয়েছি তাহলে এ ও সি এর জায়গায় কি হবে আমার পাই আর স্কয়ার ডিভাইড বাই 4 থাকবে এবং নিচে হবে হচ্ছে আমার কোণ এ ও সি এর ডিগ্রি পরিমাপ। সেটা কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা কিন্তু আমরা আসলে জানি। এবার আমরা কি করব, এবার আমরা সিম্পলি এটাকে যদি গুণ করে দেই, দেখো উপরে হচ্ছে আমার কি থাকছে পাই আর স্কয়ার থিটা থাকছে, নিচে কি 4 চলে আসছে, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে 4 নং 36 আর যেহেতু শূন্য রয়েছে তাহলে 360 ডিগ্রি হচ্ছে, তাই না। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি, মানে কোণের পরিমাপকে এক জায়গায় রাখছি এবং বৃত্তের ক্ষেত্রফলকে আরেক জায়গায় রাখছি। তার মানে আমরা বলতে পারছি যে এই যে আমার ক্ষেত্রফলটা পেলাম আমি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এটা,
হচ্ছে থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা কিন্তু যে কোনো ধরনের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র, যেটার ব্যাসার্ধ হবে আর। এখন তুমি যদি চাও এটাকে রেডিয়ানে প্রকাশ করতে, সো রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হলে হচ্ছে, যদি ধরো কোনটা হয় তোমার এক্স, তাহলে এক্স হবে হচ্ছে, এটা হচ্ছে রেডিয়ানে পরিমাপের জন্য, তাহলে এক্স রেডিয়ান সমান সমান হবে হচ্ছে পাই থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি, তাই না? তো আমরা কি করব, থিটার জায়গাতে জাস্ট এই মানটা বসিয়ে দিব। থিটার জায়গাতে যদি আমরা এই মানটা বসাই তাহলে কিন্তু খুব সহজেই মূলত বৃত্তকলার যে ক্ষেত্রফলের রেডিয়ানের পরিমাপটা আমরা খুব সহজেই বের করতে পারি।